সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার জন্য একজন ক্রিকেটারকে কত অঙ্কের আর্থিক জরিমানা করা যেতে পারে, এই রেকর্ডের কোনো তালিকা থাকলে সেখানে সবার উপরের দিকেই থাকবেন পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ। তবে প্রশ্ন থাকে, কী কারণে নাসিম শাহের এক পোস্টের কারণে তাকে 2 কোটি রুপির আর্থিক জরিমানার শাস্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি? কি এমন লিখলেন নিজের টুইটারে নাসিম শাহ যা তাকে ফেলে দিল এত বড় শাস্তির মুখে? ঘটনার সূত্রপাত পাকিস্তান সুপার লিগের ওপেনিং সেরেমনি থেকে। ওপেনিং সেরেমনিতে উপস্থিত থাকা পাকিস্তানের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে নিয়ে নিজের টুইটারে এক পোস্ট করেন নাসিম শাহ। সেই পোস্টকে ঘিরেই যত বিতর্ক। এই এক পোস্টেই নাসিম শাহ পড়েছেন কোটি টাকার শাস্তির মুখে, যা পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ মোটা অঙ্কের আর্থিক জরিমানা হয়ে দাঁড়িয়েছে। কি লিখেছিলেন নাসিম শাহ নিজের টুইটার এক্সে, যা নিয়ে এত বিতর্ক? নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এক্স দিয়ে পিসিবির পোস্টে রিপ্লাই করে নাসিম শাহ লেখেন, কেন তার সাথে লর্ডসের রানীর মতো করে আচরণ করা হচ্ছে। মুহূর্তেই যা ছড়িয়ে পড়ে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও পরবর্তীতে নিজের লেখা মুছে ফেলেন নাসিম শাহ। এর কিছুক্ষণ পরেই নাসিম শাহ দাবি করেন তার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাবার ব্যাপারটিও। পরবর্তীতে ব্যাপারটি গুরুত্ব দিয়ে তদন্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। কোনো শর্ত ছাড়াই ক্ষমা চাইতে বলা হয়েছে নাসিম শাহকে। এর বাইরে নাসিম শাহের সোশ্যাল মিডিয়ার ম্যানেজারকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। এছাড়া সেই ম্যানেজার যাতে পরবর্তীতে কোনো অন্য ক্রিকেটারের সাথে কাজ না করতে পারেন, সেই জন্য তাকে ব্ল্যাকলিস্টেড করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এখানে শেষ নয়, নাসিম শাহের প্রতি কড়া পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নাসিম শাহকে গুনতে হবে 2 কোটি পাকিস্তানি রুপির আর্থিক জরিমানাটাও, বাংলাদেশি টাকায় যা প্রায় 80 থেকে 90 লাখের কাছাকাছি। পাকিস্তানের ক্রিকেটে এটি কোনো নজিরবিহীন ঘটনা নয়। এর আগেও 10 লাখ রুপির আর্থিক জরিমানার মুখে পড়েছিলেন পাকিস্তানের অলরাউন্ডার আমির জামাল। তবে পিএসএল এর হয়ে অন্যতম দামি প্লেয়ার হিসেবে দল পাওয়া নাসিম শাহ যেন 2 কোটি রুপির আর্থিক জরিমানার মুখোমুখি হয়ে নাম লিখিয়েছেন জরিমানার শিকার হবার এক অন্যরকম তালিকাতেই। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।